শুভ সকাল। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি মণিমালা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন শুরু করছি। তো সকালের কাজবাজ দিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে। দেখো সকালে আমি এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। রান্নাঘর আমার মাটির, দেওয়ালগুলো হয়তো তোমরা পাকা দেখতে পাচ্ছ, কিন্তু মেঝোটা দেখো মাটি। প্রত্যেক দিন আমাকে এটা মুছতে হয় দুই বেলাতে, কারণ এখানে আমি রান্না বান্না করি। আর রান্নাঘরটা মেয়েদের খুব পছন্দের, মানে প্রিয় জায়গা। জানি না তোমাদের কেমন, কিন্তু রান্নাঘরটা খুবই পছন্দের জায়গা হয় মেয়েদের, সেটা আমিও জানি, তোমরাও জানো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন যাব ঘাটে, মানে থালা বাসনগুলো মাজতে। তো দেখো থালা বাসন মাজতে আমি চলে এসেছি। থালা বাসনগুলো মেজেও নিচ্ছি, শুরু করে দিয়েছি মাজা। চলো থালা বাসনগুলো মেজে নিই, তারপর আবার তোমাদের সামনে আবারও আসবো। আর গরমের দিনে এইভাবে জলে বসে বসে থালা বাসন মাজতে না খুবই মজা লাগছে আমার, খুবই আরাম হচ্ছে। তো চলো থালা বাসনগুলো মেজে নিই, আবারও আসছি।
তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আবারও চলে আসলাম তোমাদের সামনে। দুপুরে খাওয়া দাওয়া করার পর না একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে মানে ঘুম ধরে গেছিলো। আর কয়েকজন ভিডিওরও দেখার চাপ ছিল। আর দেখো আমাকে ভিডিও করতে দেবে না, কেমন করছে দেখো, বলছে ভিডিও করতে না, ভিডিও করতে দেবে না। ভিডিও করি, ওদের বানতে যাবো, সেই জন্য এখানে এসে বসেছি। আর দেখো মাথা চিরুনি করিনি, কি অবস্থা, মানে ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে আসলাম। আর কয়েকদিন না না মানে ঘুমাইনি, ভিডিও আর এলবি নিয়ে ব্যস্ত ছিলাম। দুপুরে ঘুমাতাম না, বিশ্রাম নিতাম না, সেই জন্য শরীরটা না মানে খুব মানে শরীরের মধ্যে যে জাহানটুকু আছে এমনই মনে হচ্ছিল, মনে হয় যেন চলছি রাস্তায় বা কোথাও, কেউ যদি আমাকে ঠেলে দেয় তাহলে পিছন থেকে ঠেলে দিলে আমি পড়ে পুরো মানে সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করবো, এরকমই অবস্থা হয়ে গেছিলো। সেই জন্যই ভাবলাম যত যাই হোক দুপুরে 2 ঘন্টা আপাতত বিশ্রাম নেবো, মানে 2 ঘন্টা খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো, তারপরে আর ভিডিও করে করবো, আর ভিডিও দেখবো, আর এলবিতে যাই করি তারপরেই করবো, এটা ভাবলাম, নিজে থেকে ভাবলাম। তো যাক মাঠে যাবে তার জন্য আটপাট করছি, তাড়াহুড়ো করছি। ওই যে ছানাটা, আমি কথা বলছি, আমার কথা বলতে দেবে না, আমার হাতে বারবার এসে মানে সিং দিয়ে খোঁচা মারছে। যাই হোক, তো সেই জন্যই আমি ভাবছি যে যতই যাই হোক দুপুরে আমি একটু বিশ্রাম নেব, তারপর তোমাদের লাইভে যাব, ভিডিও দেখবো, সব কিছুই করবো। না হলে প্রচুর চাপ হয়ে যাচ্ছে, ওয়াইটির জন্য প্রচুর চাপ হয়ে যাচ্ছে। আর সে মানে ওয়াইটিতে আছে বলে কি একদম জীবন দেবো বলো? তো তোমরাও একটু এরকমই করো, একটু বিশ্রাম নাও, একটু ওয়াইটি করো, সব রকমভাবেই করো, না হলে খুবই নিজেদের শরীর মানে কষ্ট হয়ে যাচ্ছে। আমার তো হচ্ছে, আমি বুঝতে পারছি। আর তোমরা অনেকে দেখি আরও বেশি এলবি করো, নাইট এলবি করো, তোমরাও একটু বিশ্রাম করো। তো চলো এখন দেখো এদের বেঁধে দিই, না হলে এরা আমাকে থাকতে দেবে না। এদেরকে একটু বেঁধে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওই যে দেখো ছাগলগুলোকে যে বেঁধে দিয়েছি, ওই দেখা যাচ্ছে দেখো, ওখানে ছাগলগুলোকে বেঁধে দিয়েছি। এখন বাড়ির মধ্যে যাব, দিয়ে বিকেল ঘরে কাজগুলো করব, আর অনেকে লাইভেও যেতে হবে, তো লাইভে যাব। চলো বিকেল ঘরে কাজগুলো করে নিই, আর আস্তে আস্তে করে সব তো করতে হবে, আর লাইভও অ্যাটেন্ড করতে হবে। আবার তো আমার সন্ধ্যেতে লাইভ আছে, তো অনেকে লাইভে যাই, আবার অনেকেও মানে লাইভে যাওয়া সত্ত্বেও আসে না। তো কী করবো বলো, তো ও তো লাইভে যাচ্ছি একটু আশায়। তো তোমাদের একটাই কথা বলবো, তোমাদের যাদেরকে টাইম দিচ্ছি তোমরাও একটু আমাকে টাইম দাও, নাহলে ইউটিউবে এগোতে পারবো না। তো চলো এখন বাড়ির মধ্যে গিয়ে সমস্ত কাজবাজগুলো যা কিছু বাকি আছে কাজগুলো করে নিই, করে নিয়ে আবার লাইভে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বিকেল ঘরে কাজ সারতে সারতে দেখো জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, আর একটা আম দেখো এখানে পড়ে গেছে। এত বড় বড় আম হয়েছে গাছে, দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? আর অথচ গাছ থেকে মানে আমগুলো পড়ে যাচ্ছে, জানি না কেন এত বড় বড় আম হয়ে যদি পড়ে যায়, জলসর হয়ে যাচ্ছে নাকি, দেখো একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, মনে হচ্ছে জলসর হয়ে যাচ্ছে গাছে। তো ধরো গাছের গোড়াতে একটু জল দেবো। আর এই যে দেখো এখানে যে আমার স্যাঙ্গু পাঙ্গু কী করছে, সবগুলো এখানেই আছে, সবগুলো এখানে আছে। আর মানে কয়েকটা ধানের শীষ পড়ে আছে, এগুলো খাচ্ছে। তো চলো আম গাছগুলো জল দিতে হবে মনে হয়, দেখো কত বড় বড় আমগুলো পড়ে গেছে। জামা কাপড়গুলো তুলবো, যে জামা কাপড় সব বাইরে পড়ে আছে। আর ছেলেরা চলে গেছে কোথায় বলো তো, ঘুড়ি উড়াতে। ছেলেরা ওই যে ঘুড়ি উড়াতে গেছে, আর রোদ কমে গেছে এখন প্রায়, আর রোদ কমে গেছে, সেই জন্য ওরা চলে গেছে ঘুড়ি ওড়াতে। আর এখানে আমাদের ওই যে ডেজারে মনে হয় কাজ হচ্ছে, ওখানে কোথাও ডেজারে একটা আওয়াজ আসছে, ওখানে চলে গেছে দুজনে ডেজার দেখতে। চলো আমটা ঘরের মধ্যে রেখে আর কাজগুলো করে নিই, সঙ্গে থাকবো আর দেখতে থাকবো। অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে আসলাম, বিকেল ঘরে সমস্ত কাজ প্রায় শেষ, বিকেল ঘরে সমস্ত কাজ শেষ। আর আজ সারাদিন অনেকটা ব্যস্ততার মধ্যে কাটলো, তোমরাই দেখলে সারাদিন যতটা সময় পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের সামনে আসলাম, মানে তোমাদের সঙ্গে কাটালাম। তো এখন চলে এসেছি ভিডিওটা শেষ করতে, ভিডিওটা শেষ করে দেবো এখানে, কারণ আজকে হয়তো সারাদিন তোমাদের তেমন কিছু দেখাতে পারলাম না, কারণ অনেকটা ব্যস্তর মধ্যে কাটলো। তো ব্যস্ততার মধ্যেও তোমাদের আমি যতটা পেরেছি সাপোর্ট করেছি, তোমাদের ভিডিও দেখে, তোমাদের লাইভে গিয়ে। তো তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, অনেকটাই সাপোর্ট তোমাদের আমার প্রয়োজন। ইউটিউবে এসেছিলাম অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে, তো আমিও চাইবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আমি মোবাইল নেটে কাজ করি, আমার মোবাইলে 2, 3, 4টে সিম আছে,
4টে সিমে প্রত্যেকটাই আমি রিচার্জ করে রেখেছি। একটার পর একটা মোবাইলের মধ্যে ভরে তোমাদের সাপোর্ট করার জন্য চেষ্টা করি। দুটো মোবাইলে আমার অনেক সিম ব্যবহার হয়ে যাচ্ছে, তাতেও তোমাদের সঙ্গে সাপোর্ট করছি। তো আমি আশা করব তোমরাও আমাকে সাপোর্ট করবে। আর আমি সাপোর্টের জন্যই কিন্তু তোমাদেরকে সাপোর্ট করি, যাতে আমি একটু সাপোর্ট পাই, ছেলেদের নিয়ে একটু ভালোভাবে সুখে সন্ধে জীবন কাটাতে পারি। সেই জন্য অনেকটাই সমস্যা আর অনেকটাই মানে ডাউন পড়ে তোমার ইউটিউবে এসেছি। তো এখন চাইছি ছেলেদের নিয়ে একটু ভালোভাবে বাঁচতে। তো তোমাদের সাপোর্ট সেই জন্য প্রয়োজন। তোমরা অনেকে এসে স্পাম কমেন্ট করছো, আবার চ্যানেলে ঢুকে ভিডিও না দেখতে দেখতে বলছো পুরো ভিডিও দেখলাম। আবার অনেকে তো কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে কমেন্ট করে দিচ্ছ, যে কী কমেন্টটা আছে দেখে নিয়ে কমেন্ট করছো। আবার অনেকে টেনে স্কিপ করে করে ভিডিও দেখে কমেন্ট করছো। এমন করো না গো আমার সঙ্গে। আমি তোমাদের হয়তো বুঝে বলতে পারছি না, অনেকটাই সমস্যা। আমার গ্রামের জানো, গ্রামের ভিডিও, আমি গ্রাম থেকে ভিডিও করি, সুন্দরবনে আমার বাড়ি। তো এখান থেকে অনেকটাই সমস্যা আর অনেকটাই ডাউনে আছি বলে কিন্তু আমি ইউটিউব ভিডিওগুলো করছি, না হলে হয়তো আমি কোনোদিন ইউটিউবে আসতাম না। ইউটিউবে এটাও সত্যি যে ইউটিউবে এসেছিলাম বলে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারছি। ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখতে পারছি, এটাও ঠিক। কিন্তু তোমাদের সাপোর্ট আমার অনেকটাই প্রয়োজন। তোমরা এমন আমার সঙ্গে করো না গো, একটু সাপোর্ট করো, একটু যেন ছেলেদের নিয়ে ভালোভাবে শান্তিতে থাকি। তোমাদের দাদাভাই বাইরে কাজ করে, তোমরা যারা পুরনো বন্ধু তারা তো জানো, যারা নতুন বন্ধু তারা জানো না, তাদের জন্য বলে দিচ্ছি। বাইরে কাজ করে ও খাটাখাটনি করলেই সংসার চলছে, তাতেও চলছে না। শুধু খাটাখাটনির উপরে সংসার চলে না। আর চাকরি বাকরি তো নয়, বলো, চাকরি বাকরি কোনো কিছুতে নয়। ওই তো শ্রমিক মানুষ, শ্রমিকের কাজ করে, তাতেও দুটো ছেলে নিয়ে আমরা যেমন আছি, ভালোই আছি। তো আর একটু যদি ছেলেদেরকে ভালো রাখতে পারি, সেই জন্য ইউটিউবে আসা। তোমরা একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে বলবো। আর অভাবের কথা, দুঃখের কথা বললে অনেকে হয়তো ব্যঙ্গ করবে, আমার এই কথাটা ব্যঙ্গ রেখে ছলে দেখে। সেই জন্য আমি তোমাদের সামনে এসে বলি না, তোমাদের সামনে যতটা পারি হাসি মুখে ভিডিওগুলো করি। তো তোমরা একটু সাপোর্ট করো, এটাই তোমাদেরকে বলবো, আর কিছু বলার নেই। ভিডিওটা আর বেশি কথা বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করব। তার আগে বলবো, তোমাদের যদি আমার ভিডিওর একটু কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করো। আর পুরনো বন্ধু যেমনভাবে পাশে আছো, তেমনভাবে সবসময় আমার পাশে থাকো। নতুন বন্ধুরা যারা নতুন আসছো আমার চ্যানেলে, এই ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে ফুল সাপোর্ট করব আমার তরফ থেকে। ফিরে আসছি নতুন দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তত সময়ের জন্য তোমরা সকলে পরিবারের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই।